ইরান এমন একটি দেশ যে দেশের বাবা তার মেয়েকে আইন অনুযায়ী বিয়ে করতে পারে। ইরানে যদি কোনো নারী লাঞ্ছিত হয় বা ইপটিজিংয়ের শিকার হয়, তাহলে তার জন্য সেই মেয়েকে নয় তার মাকে দায়ী করা হয়। ইরানে মদ পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে যদি কেউ মদ পান করার সময় ধরা পড়ে, তাহলে শাস্তি হিসেবে চাবুক দিয়ে ৮০ বার আঘাত করা হয়। তারপরেও ইরানে প্রতি বছর ৮ কোটি লিটার মদ পান করা হয়। ইরানের নারীরা পৃথিবীর সবথেকে সুন্দরী নারীদের মধ্যে পড়ে। আপনি জানলে হয়তো অবাক হবেন যে এদেশের নারীরা বোরকা পরতে বাধ্য করা হলেও এদেশের মেয়েদের আবার বিক্রিও করা হয়। আজ আমি ইরান সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাবো যেটা জানলে আপনি চমকে যাবেন। আমি চমকে যাওয়ার কথা কেন বলছি সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি প্রাচীন রাষ্ট্র। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর একটি। এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধামবান্দ অবস্থিত। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি ইসলামের শিয়া মতাবলম্বীদের কেন্দ্র। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে। পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানেও তেল রপ্তানি দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি। ইরানের নারীরা সাধারণত খুবই সৌন্দর্যের অধিকারী হয়ে থাকে। ইরান নারীদের চোখগুলো সাধারণত সবুজ রঙের হয়ে থাকে। সবুজ রঙের যে কোনো ইরান নারীকে দেখলে আপনার মনে হবে বেহেশতের কোনো হুর আপনার সামনে এসে হাজির হয়েছে। ইরান আসলে মুসলিম দেশ হলেও তারা আসলে শিয়া মুসলিম। সেজন্য ইসলাম ধর্মের সাথে তাদের মিল থাকলেও ইসলাম ধর্ম থেকে অনেকটা আলাদা। পার্সিয়ান ভাষায় ইরান শব্দের অর্থ হচ্ছে আরিয়ানদের ভূমি। অনেক ইতিহাসবিদ মনে করেন ইরান একটি হিন্দু দেশ, কিন্তু তারপরেও ইরান একটি মুসলিম দেশ। এই দেশের আইন শিয়া মুসলিম ধর্ম অনুযায়ী চলে। এখানকার মেয়েদের ১৩ বছর বয়সে হিজাব পরিধান করতে হয়, কিন্তু তারপরেও এখানকার বেশিরভাগ যুবক যুবতী বিয়ের আগেই তাদের কুমারিত্ব বিসর্জন দেয়, যাদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। এবং এই মেয়েরা বিয়ের আগেই কুমারিত্ব ফিরে পাওয়ার জন্য অপারেশন পর্যন্ত করিয়ে থাকে। ইরানে যদি কোনো মেয়ের সাথে জোর জবরদস্তি করা হয় অথবা কোনো মেয়েকে যদি ইপটিজিং করা হয়, তার জন্য সেই অপরাধীকে নয়, সেই মেয়ের মাকে দায়ী করা হয়। বলা হয় সেই মেয়ের মা তার মেয়েকে সঠিকভাবে রাখতে পারেননি, সেজন্য এই মেয়েকে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে। ইরানে কেউ চাইলেই কয়েক ঘন্টা বা কয়েক মাসের জন্য চুক্তিবদ্ধ বিয়ে করতে পারে। এই ধরনের বিয়েকে ইরানে অস্থায়ী বিয়ে বলে। এই দেশের আইন অনুযায়ী এই বিয়ে সম্পূর্ণ বৈধ। এই বিয়ের পর দম্পতিরা কিছুদিনের জন্য অথবা কিছু ঘন্টার জন্য একসাথে থাকেন। তারপর তাদের মন ভরে গেলে তারা আবার তালাক দিয়ে আগের মতো হয়ে যায়। ইরানের যে কোনো বাবা তার পালিত মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু শর্ত একটাই, সেই মেয়ের বয়স ১৩ বছরের ঊর্ধ্বে হতে হবে। ইরানে যদি কেউ বিয়ের জন্য অনুমতি চায়, তাহলে সেই ছেলে মেয়েকে প্রথমে ১ ঘন্টার বেশি সময় ধরে গর্ভনিরোধক বিষয়ে লেকচার শুনতে হয়। তারপর তারা বিয়ের অনুমতি পায় বা বিয়ের রেজিস্ট্রি করতে পারে। এখানে ১৩ বছরের মেয়েদের বোরখা পরার জন্য বাধ্য করা হয়, কিন্তু এখানকার পুরুষরা যে কোনো কাপড় পরতে পারে, যেখানে খুশি যেতে পারে, কোনো বাধা নিষেধ নেই। ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান। এর উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান, কাস্পিয়ান সাগর ও তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান, দক্ষিণে ওমান উপসাগর, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্ক অবস্থিত। ইরান মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক এবং সমৃদ্ধ সংস্কৃতির দেশ। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ পারস্য সাম্রাজ্যর কেন্দ্রবিন্দু। দেশটি নিজস্ব ভাষা, সঙ্গীত, শিল্প এবং স্থাপত্যকর্মে বেশ অনন্য। এমনকি দেশটি ভূরাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্র। ইরানের নেওয়া যে কোনো পদক্ষেপ বিশ্ব রাজনীতির সমীকরণ পাল্টে দিতে পারে। সাম্প্রতিক ইসরায়েলের ওপর ইরানের অতর্কিত হামলা সেটিরই প্রমাণ দেয়। ইরান যেমন ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে, তেমনি তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিও পুরো বিশ্বকে অবাক করে দেয়। ইরানের মোট আয়তন ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৮,৯০,০০,০০০। এখানকার অধিকাংশ মানুষই ফার্সি ভাষায় কথা বলেন। ইরানের সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।
মজার বিষয়, পূর্বে দেশটির পারস্য বা পার্সিয়া নামে পরিচিত ছিল। গ্রিকরা বর্তমান ইরানীয় অঞ্চলকে পার্সিস নামে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া। তবে প্রায় 2000 বছর ধরে এই অঞ্চলের অধিবাসীরা নিজ অঞ্চলকে ইরান নামেই ডাকে। ইরান নামটি এই অঞ্চলে বসবাসকারী একটি আর্য গোত্রের নাম থেকে নেওয়া। 1935 সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান নামে ডাকার অনুরোধ করার পর থেকে বর্তমানে প্রায় এ নামেই সারা বিশ্বে পরিচিত। ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ। এর ইতিহাস প্রায় 5000 বছরের পুরনো। ইরানের সংস্কৃতির অনন্য একটি দিক হল দেশটির নিজস্ব একটি ক্যালেন্ডার রয়েছে, যার নাম সৌর হিজরি ক্যালেন্ডার বা পার্সিয়ান বর্ষপঞ্জি। মজার বিষয়, ইরানীয় হিস্ট্রি ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করলে বছরে 11 দিন কম থাকে। এই ক্যালেন্ডারের ব্যবহার ইরানের ঐতিহ্য এবং রীতিনীতির গভীরতার প্রতীক। ইরানের সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের বুনন শিল্প। ইরানে ব্রোঞ্জ যুগ থেকে গালিচা বোনা শুরু হয়। এই গালিচাগুলোতে ফুল, লতাপাতা, প্রাণী এবং ইসলামী ঐতিহ্যের গল্পের নকশা করা থাকে। ইরানি একটি কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় গালিচা তৈরি করেছে, যার দৈর্ঘ্য 60,600 ফুটেরও বেশি। গালিচার উজ্জ্বল রং এবং বুনন শিল্পের জন্য তা পুরো বিশ্বে বিখ্যাত হয়েছে। ইরানি সংস্কৃতির আরেকটি উচ্চতম উপাদান হল ইরানীয় শাস্ত্রীয় এবং লোকসঙ্গীত। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, সন্তর এবং কাব্যিক গীতিকবিতা ইরানীয় পরিচিতির একটি সুসংহত প্রকাশ। ইরানে অনেক বিখ্যাত গীতিকবির জন্ম হয়েছে। এছাড়াও ফার্সি নৃত্য ব্যবহৃত উজ্জ্বল পোশাক দৃষ্টি সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করে। ইরানি সংস্কৃতির আরেকটি রঙিন দিন হল এদেশের উৎসব নওরুজ। ফার্সি নববর্ষ, ঈদ, পারিবারিক মিলন মেলাগুলো অনেক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়। এছাড়াও ইরানি বিয়ের অনুষ্ঠানগুলো জাঁকজমকভাবে নাচ, গান এবং সুস্বাদু খাবারের সাথে আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে পালন করা হয়। এমনকি অ্যানিমেল মুভির ভাইরাল হওয়া গান জামাল কুদু মূলত একটি ইরানি বিয়ের গান। দক্ষিণ ইরানের পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলের এই গানটি কয়েকশো বছরের পুরনো একটি লোকগান। এমন অনেক চমৎকার সাংস্কৃতিক উপাদান নিয়ে গড়ে উঠেছে ইরানি সভ্যতা। ইরান পর্যটন হিসাবে একটি অসাধারণ দেশ। এখানে কয়েকটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী তালিকাভুক্ত স্থান রয়েছে, যার মধ্যে পারসেপ্লিক নামক একটি প্রাচীন শহর অন্যতম। এই শহরটিতে বেশ পুরাতন দালানের ধ্বংসাবশেষ এবং 100 কলাম বিশিষ্ট হল রয়েছে। এই স্থানটিতে দর্শনার্থীরা ঘুরে বেড়াতে এবং দেশটির ঐতিহ্য উপভোগ করতে পারেন। ইরানের আরেকটি সুন্দরতম স্থান হল ইস্পাহান শহর। ইস্পাহানকে প্রায়শই বিশ্বের অর্ধেক বলা হয়, কারণ এটি এমন একটি শহর যা ফার্সি সৌন্দর্য এবং ঐতিহ্যকে ধারণ করে। ইরানের সাহিত্য এবং অন্যতম পর্যটন কেন্দ্র হল সিরাজ শহর। এই শহরে রয়েছে বিখ্যাত কবি হাফেজ ও সাদির সমাধি, যা শহরটিতে একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে। এখানকার আরেকটি বিস্ময়কর পর্যটন স্থান হল নাসির আল মুলক মসজিদ। এই মসজিদের আরেক নাম পিঙ্ক মসজিদ। সূর্যোদয়ের সময় মসজিদের উজ্জ্বল রং চোখ ধাঁধানো সৌন্দর্য প্রদর্শন করে। মূলত শিল্প সাহিত্য প্রেমী পর্যটকদের জন্য স্থানটি হতে পারে স্বর্গের মতো। ইরানের প্রাকৃতিক সৌন্দর্যের একটি চমৎকার নিদর্শন হল ইয়াজত শহর। এটি মধ্য ইরানের জাগ্রস পর্বত দ্বারা ঘেরা এবং মরুভূমির পালভূমিতে অবস্থিত একটি উঁচু শহর। এর শহরে দাসতই কাভির মরুভূমি ও দক্ষিণ পূর্বে দাসতি লুত মরুভূমির অবস্থান। ভৌগোলিকভাবে ইয়াজত শহর বিস্তৃত মরুভূমির দ্বারা বেষ্টিত হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সহজেই পর্যটকদের আকৃষ্ট করে। পর্যটকরা এখানে গেলেই দেখতে পাবেন প্রাচীনকালের বিভিন্ন ঘরবাড়ি এবং শিল্পকলার বিভিন্ন নিদর্শন। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও শিল্পকলার চর্চার কারণে এই শহরটি আধুনিক শিল্পকলার রাজধানী হিসেবে পরিচিত। জানলে অবাক হবেন, 2019 সালে এই শহরটি বুক অফ ক্যাপিটাল বা বইয়ের রাজধানী হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। ইরানের প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার উদাহরণ দাসতি লুত বা লুত মরুভূমি। এই স্থানটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্য স্থান। মরুভূমির নামটি হজরত লুত আলাইহিসসালামের নাম অনুসারেই করা হয়েছে। এই অঞ্চলের বিরূপ আবহাওয়ার জন্য এখানে কেউ বসবাস করতে পারে না, এমনকি ব্যাকটেরিয়াও না। শুধুমাত্র বছরের কিছু সময়ে আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষণস্থায়ী জীবনের চিহ্ন দেখা যায়। এই এলাকাটা ঘুরে দেখার একমাত্র উপায় এসি গাড়ি ব্যবহার করা।
আর এখানে ভ্রমণ করতেও প্রয়োজন হয় পর্যাপ্ত খাবার, পানি এবং পেট্রোল। ইরানের প্রাকৃতিক সম্পদও ইরানের সংস্কৃতির মতোই সমৃদ্ধ। দেশটিতে তেল, গ্যাস, লোহা, কয়লা, তামা, খনিজ লবণ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ রয়েছে। ইরানের অর্থনীতি মূলত তেল ও গ্যাস রপ্তানির ওপর নির্ভরশীল, আর এসব সম্পদ ইরানকে বিশ্ব মানচিত্রে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে। বিশ্ব রাজনীতিতেও ইরান একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি। ইরান একটি পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ, এটা নিয়েও বেশ বিপদে রয়েছে বিশ্বমোড়ল দেশগুলো। আবার এই ইরানকেই পারমাণবিক সহায়তা করেছে স্বয়ং রাশিয়া। সুতরাং আমেরিকার মতো রাষ্ট্রের জন্য এই ঘটনাটি একটি ভয়ঙ্কর মাথা ব্যথার বিষয়। মুসলমানদের অন্যতম একটি সমস্যা শিয়া সুন্নি বিভক্তি। এই সমস্যার একটি প্রধান ক্ষেত্র হল ইরান। এই ভূখণ্ডে শিয়া ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি হওয়ায় মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরান। আবার বর্তমান সময়ে বিশ্ব রাজনীতিতে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে সকল বিশ্ব নেতারাই চিন্তিত। সম্প্রতি ইসরায়েলে কয়েকশো ড্রোন ও মিসাইল হামলার সার্বিক পরিস্থিতিকে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতের হুমকি হিসাবে দেখছে বিশেষজ্ঞরা। যদিও ইরান এই হামলাকে ইসরায়েলের পূর্বে করা হামলার প্রতিবাদ হিসেবেই দেখছে বলে ঘোষণা করা হয়েছে, তবে যুদ্ধের সম্ভাবনা যে একেবারেই নেই এই বিষয়ে নিশ্চিত হতে পারছেন না কেউই। সব মিলিয়ে হাজার বছরের ইতিহাস, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং উন্নত সংস্কৃতি ইরানকে পৃথিবীর একটি আশ্চর্যতম দেশে পরিণত করেছে। বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি দেশ হিসেবে ইরান তার বুদ্ধিমত্তা, দৃঢ়তা দিয়ে গুরুত্বপূর্ণ জাতিতে পরিণত হয়েছে। দেশটি তার বহুমুখী আকর্ষণ দিয়ে সকল মানুষকে এভাবেই মুগ্ধ করতে থাকুক, এমনটাই কামনা বিশ্ববাসীর। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই। পরবর্তী পর্বে কোন দেশ সম্পর্কে জানতে চান তা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। পরবর্তী পর্ব আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।